আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আম্মু আপনাদের সাথে ইলিশ মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করবে। প্রথমেই আম্মু ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছে। এবার বাসায় তৈরি করা চপ ধুয়ে দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে দিল, দিয়ে দিবে কাজু বাদামের পেস্ট। এবার দিয়ে দিচ্ছে সব গুঁড়া মশলা, সাথে লবণও দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আম্মু সবকিছুর পরিমাণ লিখে দিবে, আপনারা দেখে দিবেন প্লিজ। এবার সবকিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। আম্মু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিল, এখন দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিবে সামান্য সয়াবিন তেল। এবার ভালো মতো মেখে আধা ঘন্টার মতো রেখে দিবে। অন্যদিকে আম্মু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। এবার সেই তেলে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে অল্প আছে 10 মিনিট ঢেকে রান্না করতে হবে। দশ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিতে হবে। এবার আবারও ঢেকে আরো 10-15 মিনিট রান্না করতে হবে। 10-15 মিনিট পরে যখন দেখবেন তেলগুলো উপরে ভেসে উঠেছে, তখন ইলিশ মাছগুলো একে একে তুলে নিতে হবে। এখান থেকে একটু গ্রেভি ইলিশ মাছের উপর দিয়ে দিতে হবে। এটা পরে কাজে লাগবে। এবার ইলিশ মাছের গ্রেভির মধ্যে পোলাও চাল দিয়ে দিতে হবে। এবার চিনি দিয়ে দিবে। চিনি দেওয়ার পর পোলাও চালটা ভালো মতো ভেজে দিতে হবে। এবার ভেজে রাখা কিছু বেরেস্তা দিয়ে দিবে। দিয়ে দিল পরিমাণ মতো গরম পানি। কিছু আস্ত কাঁচামরিচ। এবার ঢেকে রান্না করতে হবে। দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে ইলিশ মাছেও আমরা লবণ দিয়েছিলাম। পানি কমে আসলে চালটা উল্টে পাল্টে দিতে হবে। তারপরে কিছু সময় দমে বসিয়ে রাখতে হবে। দিয়ে দিবে ঘি। চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে ইলিশ মাছগুলো উপর দিয়ে সরিয়ে দিতে হবে। এর উপরে ইলিশ মাছের গ্রেভিটা দিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে হবে। তারপর ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। খুব সহজে রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আম্মুর পোলাওটা কত ঝরঝরা আর সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।